তো আজ আমি নিয়ে এসেছি আলু পটলের রসা করবো বলে পটলটা অল্প অল্প ছাড়িয়ে একটু ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিলাম। তার মধ্যে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর নিয়েছি আলু সেদ্ধ আছে, তাই আলু ভাজা করে নেবো। এটাকে হলুদ নুন দিয়ে এটাও ভেজে নেবো ভালো করে। আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। আর একটু গরম মশলা দেবো। নামাবার আগে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো, অল্প মিষ্টি। ব্যাস, এই হচ্ছে আজকে আলু পটলের রসা। দারুণ একটা নিরামিষের দিনে টেস্টি খাবার হবে। আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। খুব অল্প ইয়েতে, ঘরোয়া পদ্ধতিতে, খুব কম সময়তে বানিয়ে নিতে পারবেন। দেখুন পটলটা প্রায় ভাজা হয়ে এসছে, ওটা নামিয়ে আমি আলু ভেজে আচ্ছা দেখুন বন্ধুরা, আলুটাও আমার ভাজা হয়ে গেছে। হলুদ নুন দিয়ে আলু পটল সব ভাজা করে নিলাম। আর এর মধ্যে এই সানরাইজ চাই গরম মশলাও দিয়ে দিলাম। আর জিরে, লঙ্কা, হলুদ, নুন সমস্ত কিছু দিয়েছি, জিরে গুঁড়ো। এবার পটলটা আবার দিয়ে দিচ্ছি, দিয়ে মশলা দিয়ে সবটা দিয়ে ভালো করে কষাবো। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আঁচ বাড়িয়ে আমি কষিয়ে নিয়ে জল দেবো। এইভাবে মশলাটা প্রায় কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দিবে, আমি তখন তেল ছেড়ে দিচ্ছে প্রায়, ভালো করে কষিয়ে নেব যাতে গন্ধ না থাকে কাঁচা জিরের। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি খুব বেশি তেল দিয়ে রান্না করছি না, এখন তাও তেল ছাড়ছে। অল্প অল্প তেলেই করছি। আলু পটল রসাতে বেশি তেল লাগে না, তেলটা পটল ভাজার থেকে তেলটা বেরিয়ে যায় পরে। এবার আমি জল দিয়ে দেবো। এভাবে খুব অল্প সময় 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা তরকারি আপনি নামিয়ে তাড়াতাড়ি ভাত বসিয়ে তরকারি বসাতে পারবেন, আর বসিয়ে খেতেও দিতে পারবেন। 15 থেকে 20 মিনিটের মধ্যে থালায় ভাত তরকারি পড়ে যাবে। আমি ঘি দিয়ে পরিবেশন করুন গরম গরম, দারুণ লাগবে খেতে। আশা করছি এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। 5 মিনিট এটা ফুটতে দিচ্ছি, তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ঝোলটা হয়ে এসছে প্রায়। আমি এবার একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ঘি, আর গরম মশলা দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে দিলাম আমি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। আমার রেডি হয়ে গেল আজকে আলু পটলের রসা। গরমের দিনে, নিরামিষের দিনে খুবই ভালো লাগে। গরম গরম ভাত দিয়ে ঘিয়ের সেন্টটা দারুণ লাগে খেতে। এইভাবে ঝটপট হয়ে গেল। 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা সবজি নেমে গেল। ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করব। কেমন লাগছে বন্ধুরা দেখুন, কত কম সময়, কত অল্প জিনিসে কত সুন্দর একটা রান্না হয়ে গেল। দেখছেন তো? এবার আমি গ্যাস অফ করে দিয়ে ঢেকে রেখে দেবো। গরম গরম সার্ভ করব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। যারা যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ।